আমরা আজকে ভোর 4টের সময় বাস থেকে নেমেছি। এখন মোটামুটি সকাল 7টা। আমরা দীঘার সমুদ্র সৈকত দিয়ে হাঁটছি। হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ প্রোগ্রাম দীঘা। আমরা বাসের জন্য ওয়েট করছি। আমি, এখানে আছে বুবাই, আর দুজন আছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আছে বিশ্বজিৎ আর বিদ্যুৎ দা। বোঝা যাচ্ছে? কিছু তো বোঝাই যাচ্ছে অন্ধকার। হ্যাঁ বোঝা যাচ্ছে। ও, আর আমার কাছে ফ্ল্যাশটা আছে। হ্যাঁ, এখানে আছে বিশ্বজিৎ আর হচ্ছে বিদ্যুৎ দা। আমাদের হঠাৎ প্রোগ্রাম দীঘা, আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, বুবাই তো আছেই। এটা আমাদের কাকা। কাকা এবার হাই করে দাও। ব্যাস, আমরা এখন বাসে আছি। আমরা দীঘা চলে এসেছি। কোলাঘাটের কাছে হোল্ড করেছে গাড়ি। কোলাঘাটের কাছে আছি আমরা। এই হচ্ছে আমাদের বাস। এখানে বলছে যে ভাত খেলে, বিয়ার খেলে, রুটি খেলে, ইংলিশ খেলে তোমরা ভিতরে চলে যাও। মানে বাসটা এরম জায়গায় দাঁড় করিয়েছে। কি কি পাওয়া যায়? বিয়ার ইংলিশ সব আছে। ওহ, সত্যি শুনে নিয়েছো? এই তো খাওয়া দাওয়ার ভেতরে চলে যান। দেখে একটু দিকে দেখতো। বাবা, আমরা পৌঁছে গেছি এখন দীঘা। এখন বাজে ঘড়িতে 5টা। এখন মোটামুটি সকাল 7টা। আমরা দীঘার সমুদ্র সৈকত দিয়ে হাঁটছি। সুন্দর আমরা হাঁটছি এখন সমুদ্র সৈকত দিয়ে। সমুদ্র সৈকত পুরোটা। না না দাদা, ডাব কত করে? এই রে, ডাবের জল খাবো। চলো 40 আশি 50। আমরা আজকে ভোর 4টের সময় বাস থেকে নেমেছি। এবারে আমরা রুমে যাব, একটু ফ্রেশ হব, তারপরে আমরা সাইট সিন করতে বেরোবো। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাইট সিনে। আমরা এবার চললাম সাইট সিন দেখতে। তো আমরা দীঘার হোটেল থেকে বেরিয়ে একটা টোটো বুক করে নিয়েছি। এই টোটোটা আমাদের নিয়েছে 450 টাকা। আমরা যাব উদয়পুর সি বিচ, তালসারি, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং আরো মন্দিরের ভিতর প্রবেশ করতে পারলাম না, বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি কিছুটা। এটা রাধাকৃষ্ণ মন্দির। এই হলো চন্দনেশ্বর মন্দিরের পুরো অংশ। এরপর আমরা চলে এলাম তালসারি সমুদ্র সৈকতে। তোমরা দেখো, এখানে লাল কাঁকড়া ভর্তি আছে একদম। এখন যেখানে আছি এটাকে সাধারণত সবাই বলে লাল কাঁকড়ার দেশ, মানে উদয়পুর সি বিচ। এগুলো কি মাছ দাদা? গাংমোড়লা? মানে গাংমোড়লা সমুদ্র থেকে? উদয়পুর সি বিচে এসে সমুদ্রের ধারে বসে নানান রকমের ফিশ আইটেম যেগুলো ওরা তৈরি করে দিচ্ছে, এগুলো খাওয়ার মজাই আলাদা। তুমি এখানে কাঁকড়া, নানান ধরনের মাছ ভাজা পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরও নানান রকমের জিনিস যেমন বিয়ার, হুক্কা, এগুলো অবশ্যই এখানে তোমরা
পেয়ে যাবে। তো এটা ডেফিনেটলি তোমরা তো আমরা এখানে নিয়েছিলাম ভোলা মাছ ভাজা, চিংড়ি আর কাঁকড়া। সাইট সিন ঘোরার পর আমরা ফেরার পথে দেখে নিলাম দীঘার সায়েন্স সিটি এবং তার সঙ্গে সঙ্গে ঢেউ সাগর। তো তোমরা ডেফিনেটলি এই সায়েন্স সিটি আর ঢেউ সাগর দেখতে মিস করো না, দারুণ জায়গা। এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এখানে একটা গ্রহকে দেখলাম, কতটা পরিষ্কার দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো 5 টাকার টিকিট কাটলে তোমরা এই মানে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো একটি গ্রহকে চাক্ষুষ দেখতে পারবে। এটা হলো ঢেউ সাগরের মেন গেট। সাইট সিন করে ফেরার পথে অবশ্যই তোমরা ঢেউ সাগরটি দেখে আসবে। এটি একটি খুব সুন্দর জায়গা এবং এটি অবশ্যই সন্ধ্যাবেলা যেতে হবে, কারণ এখানে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা আছে, যেটা সন্ধ্যাবেলা না গেলে তোমাদের ভালো লাগবে না। ঢেউ সাগরটাই ছিল আমাদের সাইট সিনের লাস্ট স্পট। তো ঢেউ সাগরটা দেখে সোজা আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম এবং হোটেলে আমরা আমাদের লাগেজ আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম। হোটেল থেকে লাগেজ নিয়ে চেক আউট করে দীঘাকে বাই বাই বলতে বলতে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।